কোথায় রাখছে দেখাই দাও আমাদের। হ্যাঁ, কোথায় রাখছে? এবং দিলীপের যে স্ত্রী সরস্বতী দাস তার সামনে তার স্বামীকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেটা আমাদের প্রতিটা পুলিশকে অত্যন্ত আহত করেছিল, মর্মাহত করেছিল। আমরা ওই দিন থেকে অভিযান শুরু করেছি। আপনারা জানেন যে আশুলিয়ায় আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটা ডাকাতি ঘটনা ঘটেছিল। খুবই চাঞ্চল্যকর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা। এই ডাকাতি ঘটনাটি গত 9 তারিখে রাত 9 ঘটিকার সময় ঘটেছিল। যে দিলীপ জুয়েলার্স, যে দিলীপ স্বর্ণের দোকান, তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান যখন বন্ধ করে তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস, তার স্ত্রীর সামনে তাকে তার বুকে স্টেপিং করে চাপা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তার হাত থেকে স্বর্ণের ব্যাগ নিয়ে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছিল এবং তাকে হত্যা করেছিল। হত্যা সহ ডাকাতি, যে সেই ঘটনাটির রহস্য আমাদের আশুলিয়া থানা পুলিশ এবং আমাদের সার্কেল এসপি সহ আমাদের যে টিম আছে, ডিবি টিম বা আমাদের সমস্ত পুলিশ একযোগে কাজ করছে। কাজ করার পর আমরা পুরো ঘটনাটাই আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং মূল আসামিদের অ্যারেস্ট করেছি এবং লুণ্ঠিত স্বর্ণ আমরা উদ্ধার করেছি। তো এইটার মানে আপনাদের সামনে আজকে একটা মেসেজ দিতে চাই পরিষ্কার হবে, সেটা হচ্ছে যে এই ডাকাতি ঘটনাটায় মূল কিলার ছিল মানে দুইজন, একজন নাম হচ্ছে রিপন, একজন আরিফ। তারা হচ্ছে চাপাতি দিয়ে একজন ডান পাশে বুকে, আরেকজন হচ্ছে ঘাড়ে কোপ মারে বা স্টেপিং করে আরিফ এবং রিপন, এবং দুজনেই গ্রেপ্তার আছে। আরিফ এবং রিপন হচ্ছে আন্তজেলা ডাকাত দল। তারা দীর্ঘ 10 থেকে 12 বছর যাবৎ এই অঞ্চলে ডাকাতি করে এবং এই আরিফের বাড়ি হচ্ছে পাবনা সুজানগর থানায়। আমরা এই অভিযান চালিয়েছি রাজশাহী জেলায়, পাবনা সুজানগর, আশুলিয়া, সাভার, সব জায়গা থেকে। রাজবাড়ী, গোয়ালন্দ থেকে আমরা কালকে রাতে গভীর রাতে গ্রেপ্তার করছি আরিফ প্রামাণিক নাম, আর রিপনকেও গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়ার থেকে, একটা চর নামক জায়গা থেকে, জাদুচর থেকে। যখন স্টেপিং করে আরিফ এবং রিপন, তখন তার হাত থেকে স্বর্ণের ব্যাগটা নিয়ে নেয় হচ্ছে মাসুদ রানা ও ইমরান। স্বর্ণের ব্যাগটা, এটা ডিউটি ভাগ করা ছিল, কার কি ডিউটি। আর পাশে প্রথমে ককটেল বিস্ফোরণ করে এলাকাটা পুরো আতঙ্ক সৃষ্টি করেছে তালিম নাম, তালিম ককটেল বিস্ফোরণ করছে। যখন স্বর্ণের দোকান দিলীপ তালা মারার পর যখন সে মানে ঘুরে, তখনই তার স্ত্রীর সামনে তার বুকে এবং ঘাড়ে স্টেপিং করে রিপন এবং আরিফ প্রামাণিক। আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেলটা বিস্ফোরণ করে, ককটেল বিস্ফোরণ করার পরে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পরেই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল বিস্ফোরণের সাথে তাকে স্টেপিং করার পর সে পড়ে গেলে তার হাত থেকে ব্যাগটা নেয় হচ্ছে গিয়া মাসুদ রানা। এই তারা ব্যাগটা নিয়ে তারা গাড়িতে উঠে, আর গাড়ির ড্রাইভার ছিল মানে প্রাইভেট কার নিয়ে আসলো একটা, এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ নাম। আকাশ, এইটা একটা ডাকাত দল, আন্তরা ডাকাত দল, এবং এই ককটেল বিস্ফোরণ এবং স্টেপিং বা চাপা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে এবং স্বর্ণের ব্যাগ নিয়ে এই রিপন, আরিফ এবং তালিম ককটেল বিস্ফোরণ করে এবং স্বর্ণের ব্যাগ মাসুদ রানা ও ইমরান স্বর্ণের ব্যাগটা নিয়ে ওই যে প্রাইভেট কারের আকাশ ছিল সেই গাড়ি থেকে উঠে। আর এই স্থানটা পাহারা দিচ্ছিল হচ্ছে আরমান ও শাহ আলম নামে দুজন ব্যক্তি, ওদেরই ডাকাত দলের সদস্য আরমান এবং শাহ আলম। এবং ইমরান, শাহ আলম এবং আকাশ, শাহ আলম এবং তিনজনই ভাই, আপন ভাই। এরা দিনের বেলা করে ফলের দোকানে ব্যবসায়ী, রাতে করে ডাকাতি। আর রিপন এবং আরিফ দিনের বেলা হচ্ছে অটো বাইক চালায়, বিভিন্ন পেশায় নিয়োজিত, রাতে করে ডাকাতি। এটা পেশাদার ডাকাত। এবং এই মামলায় তদন্তটা আমরা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করব। প্রতিটি অপরাধের বিবরণ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব। আমাদের এই ডাকাতি মামলায় আমাদের মোট 13 কোটি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের 76,000 টাকা উদ্ধার আছে। দুটা চাপাতি, যে চাপাতি স্টেপিং করেছিল, একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে, যেটা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলছে, এই দুটো আমাদের উদ্ধার আছে। এদের প্রতিটা অপরাধীকে আমরা তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিশ্চয়ের জন্য আমরা বিজ্ঞ আদর্শ রাখবো এবং এই আন্তর্জাতিক ডাকাত দলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগ তদন্ত করবো, যাতে করে এই আশুলিয়া শহর এলাকায় ডাকাতি আর না হয়, আর অন্য ডাকাতের কাছে এই মেসেজ যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে
আশুলিয়া বা সাভার বা ধামরা এই এলাকায় ডাকাতি করে কোনো পাওয়ার পাওয়ার কোনো সুযোগ নাই। ইমরান হচ্ছে আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য এবং সে ডাকাতের সর্দার। তার আপন ভাই শাহ আলম, আপনি যেটা বলছেন 30 বছর ব্যবসা করে, এখন 30 বছর যাবত করে না 20 বছর যাবত করে, এটা আমরা যখন রিমান্ডে নিয়ে আসবো এটা তো তারা ছদ্মবেশী। যেমন আমি আপনাকে বলি, আমরা আন্ডার কাভার বলে একটা শব্দ আছে আমাদের। আন্ডার কাভার বলতে আমাদের যে পুলিশের যে গোয়েন্দা এমন এক জায়গা আছে যে আপনি যেমন বুঝতে পারবেন না সে বাদাম বেচতেছে না সিগারেট বেচতেছে না ফল বেচতেছে। তো ওই শাহ আলম যে ইমরানের যে ভাই, সে এইভাবেই গোয়েন্দাগিরি করে সে ডাকাতগুলির বিভিন্ন মানে তার এবং তথ্যগুলি সে দেয় এবং স্বর্ণগুলি তার কাছ থেকে পাওয়া গেছে। সে হচ্ছে গিয়া এই যে ডাকাতির মাল, আপনারা ভালো করে জানেন যে চোরাই মাল বা ডাকাতির মাল বা লুণ্ঠিত মালামাল আপনার কাছে মানে যার কাছে থাকবে এটা একটা অপরাধ, এটা আপনি নিতে পারেন না, বৈধ অবৈধ। এবং আমরা তো ওই স্বর্ণগুলি উদ্ধার করছি। 30 বছর হতে পারে। এখন ওরা এই মিষ্টির দোকান করে, ফলের দোকান করে, ইজি বাইক চালায় দিনের বেলায়, রাতের বেলা ডাকাতি করে। এখন এই খুন সহ ডাকাতি নিশ্চয়ই আপনারা চান যে এটা এই এলাকা বন্ধ হোক। এটা এলাকা মানুষের তো নিরাপদ জীবনের দায়িত্ব আমাদের পুলিশের, আমাদের পেশাদার। এবং আমাদের এটা কিন্তু টুললেস মামলা ছিল এবং এটা কিন্তু আমাদের প্রশিক্ষণ, আমাদের প্রচুর, এটা কিন্তু ম্যানুয়ালি আমরা তথ্যপ্রযুক্তি সাহায্য আমরা পরে নিয়েছি, প্রথমে ম্যানুয়ালি কিন্তু এখানে সিসিটিভিও আমরা যে ছবি পেয়েছিলাম একটা মাত্র, সেই ছবি দূরে, এবং প্রাইভেট কারটাও ছিল ভাড়া গাড়ি, এবং যে মোবাইল ইউজ করছে সেই মোবাইলটাও তাদের না। এই মোবাইলগুলো ওই আরেকজনের মোবাইল, ওই সিএনজির অথবা ওই রিক্সাওয়ালার মোবাইল ছিনতাই করে নিয়ে ওইটা ইউজ করছে, মানে তাৎক্ষণিকভাবে ছিনতাই করে নিয়ে ওটা ইউজ করছে। তারপরে এই মোবাইল ট্রেস করে দেখা গেছে আমরা অন্য জায়গায় গেছি। কিন্তু দেখেন আপনি পাবনার সুজানগরে এই যে আপনার যে আরিফ প্রামাণিক, যার নাম, পাবনা সুজানগর খুব মানে চর এলাকা, ডাকাতিপূর্ণ এলাকা। আপনার রাজশাহীতে গিয়ে তারা স্বর্ণ বিক্রি করছে। এই তারপরে আপনার গোয়ালন্দ যেটা রাজবাড়িতে, এবং একজনের বাড়ি কিশোরগঞ্জ আছে, কিশোরগঞ্জ বাড়ি হচ্ছে রিপনের বাড়ি কিশোরগঞ্জ, পাবনা, রাজশাহী, 3 অঞ্চলে মানুষ আপনার আশুলিয়া এসে ডাকাতি করতেছে। আর আশুলিয়ায় আপনার এই ডাকাতি সেটা দিচ্ছে আরমান, শাহ আলম, ইমরান, যে ইমরানের আপন ভাই, এবং তার কাছ থেকে কিন্তু আপনার এই স্বর্ণগুলি উদ্ধার করা হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন মামলায় সে ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে এসে, যেমন আরিফের বিরুদ্ধেই মাসুদ রানার বিরুদ্ধে 6টা ডাকাতি মামলা আছে, মাসুদ রানার 6টা ডাকাতি মামলা আছে। আর যেটা হয় কি যে অন্য মামলা আছে কিনা আমরা তো কেবল ধরে নিয়ে এসেছি, আমরা ডিমান্ডে নিয়ে আসলে অন্য থানায় আমরা খবর নিলে আমরা জানতে পারবো যে আরো কারোর বিরুদ্ধে একটা মামলা। এই যে দেখেন আপনার ককটেল যে তালিম, মানে এর আগে এই সেম ডাকাতি এরা এই এলাকায় 3 বছর পূর্বে ঘটিয়েছিল, এবং বিগত 7 বছর পূর্বে একবার, 3 বছর পূর্বে সেম স্টাইলে ককটেল ফুটিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করে। হ্যাঁ, 2019 সালে ককটেল ফুটে এই তালিম ককটেল ফুটে আতঙ্ক সৃষ্টি করে। আর বাকি স্টেপিংটা মানে কোপ যেটা আপনি রিপোর্ট এবং আরিফ প্রামাণিক, আর বাকি হচ্ছে গিয়ে যে স্বর্ণগুলো নেওয়ার জন্য মাসুদ রানা এবং ইমরান, আর এই যে শাহ আলম আরমান হচ্ছে পরে মালগুলো রেখে দেয়। আর ওই যে আপনার মিষ্টির দোকান তো কেউ সন্দেহ করবে না যে ও তো মিষ্টির দোকান করে, কিন্তু ওর ওখানে মালগুলো থাকে। এখানে মোট 8 থেকে 9 জন সদস্য আছে। এখন পর্যন্ত আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি।